শত্রু দমন করা বা শত্রুকে শাস্তি দেওয়া, এটা হচ্ছে ভানের তাবিজ। শত্রুকে দমন করার জন্য যে তাবিজটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে ভানের তাবিজ। আর ভানের তাবিজ বর্তমান যুগে কুফরি ভানের তাবিজ ছাড়া অন্যান্য তাবিজ খুবই কাজ কম করে। কাজ যে করেন আমি এরকম বলবো না, কাজ করে, অন্য তাবিজও কাজ করে, কিন্তু কুফরি তাবিজগুলো 100% কাজ করে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এরকম একটা কুফরি তাবিজতে আপনাদের মাঝে আলোচনা করব, যে তাবিজটা করার সাথে সাথে আপনার শত্রুর অ্যাকশন শুরু হয়ে যাবে। আপনার শত্রুকে যে ক্ষতিটা করতে চান সেই ক্ষতির অ্যাকশনটা শুরু হয়ে যাবে সাথে সাথেই। কিন্তু কথা হচ্ছে তাবিজটা কিন্তু সঠিক নিয়ম অনুযায়ী করতে হবে। আমি যেই নিয়মটা বলে দিব আপনারা সেম টু সেম ওই একই নিয়মে তাবিজ করবেন। নিজে যদি পণ্ডিতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু হবে না। তো ভিউয়ার্স, এই তাবিজটা কিন্তু আপনি একজন দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তির জন্য করতে পারবেন। এটা একবার পরীক্ষিত তাবিজ, যে কাজ হবে আমি গ্যারান্টি দিতে পারবো। দূরের ব্যক্তিকেও করতে পারবেন, শুধুমাত্র তার নামটা যদি আপনার জানা থাকে, তার বাবার নাম জানা থাকে, তাহলে আপনি দূরে একজন ব্যক্তিকে এটা করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে দূরে করেন বা কাছে করেন, যেই জায়গায় আপনি করেন সমস্যা নাই, কিন্তু সঠিক নিয়মে কিন্তু কাজটা করতে হবে। আবার অনেকে বলতে পারেন ভাই সঠিক নিয়মে করব, আমি তো এই কবিরাজের প্রতি আমার বিশ্বাসই নাই। না থাকাটা স্বাভাবিক, কারণ আপনি যদি বিভিন্ন কবিরাজ তান্ত্রিক কাছে যায় বারবার ধোঁকা খান, তারা কাজ করে দিতে পারে না, তো এক পর্যায়ে দেখা যাবে আপনার তাবিজ কবিরাজের প্রতি একটা বিশ্বাস সেটা উঠে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি বলছি আপনি হাল ছাড়েন না। যদি আপনি প্রকৃতভাবে যদি আপনি অত্যাচারিত হয়ে থাকেন, ঠিক আছে, আপনার যদি বিশেষভাবে শত্রুকে ধ্বংস করার প্রয়োজন পড়ে, আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাহলে আপনি এটা করতে থাকেন। কারণ একবার হয়ে যাবে, একবার না, আপনি যদি সঠিকটা যদি একবার করেন তো একবারই হবে। কারণ আপনার সঠিকটা পাইতে আপনার কষ্ট হচ্ছে। আপনি যে কবিরাজের কাছে গেছেন সেই সঠিক জানে কি না তা তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না। সে যদি সঠিক না জানে সে তো আপনাকে করে দিতে পারবে না। আর সঠিক জিনিস থাকলে এই কবিরাজকে লাগবে না, আপনি নিজেই করতে পারবেন। আমার এই কথাটা সবসময় মাথা রাখেন, সঠিক জিনিস থাকলে কবিরাজ করতে হবে না, আপনি যদি করেন, ঠিক আছে, আপনি নিজেও করতে পারবেন সঠিক বিদ্যা থাকলে, আর সঠিক নিয়মটা যদি আপনার জানা থাকে। তো যাই হোক ভিউয়ার্স, আমি কথা বাড়াবো না। আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করতেছি এটা কুফরি তাবিজ, 100% একটা কুফরি তাবিজ, মানুষকে ভান মারার বা মানুষকে মেরে ফেলার একটা তাবিজ। তো এই তাবিজটার নিয়মটা যে সঠিক নিয়ম, মক্কেল দ্বারা যে নিয়ম দেওয়া আছে সেই নিয়মটা আপনাদের আমি বলছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, ভিডিওটা ফুল দেখেন। আমি যেইভাবে বলছি ওইভাবে করেন, বেশি পণ্ডিতি করবেন না, অতিরিক্ত পণ্ডিতি করবেন না। যদি আমি যেভাবে বলবো ওইভাবে যদি করতে না পারেন তাহলে এই তাবিজটা আপনি করেন না, অন্যটা করেন। কারণ এটা যদি আপনি নিজের ইচ্ছা মতো করেন তাহলে হবে না। তো যারা করতে চান তারা আমার কথাগুলো শুনেন, আমি নিয়মটা বলে দিচ্ছি, আপনারা শুনেন। প্রথমত যারা এই তাবিজটা করবেন, প্রথম দায়িত্ব হচ্ছে তাবিজটা ভালোভাবে দেখে নেবেন কোন জায়গায় কীভাবে লেখা আছে। প্রয়োজনে আপনি দেখে দেখে ডায়েরিতে একবার লিখে রাখবেন। লিখে রাখার পরে যে কোনো একটা শনিবারের দিন রাত্রে 12টা থেকে 1টার ভিতরে তাবিজটা লিখে শেষ করতে হবে। আর এর জন্য যাইতে হবে আপনাকে একটা শ্মশানে গিয়ে আপনার সামনে আগরবাতি মোমবাতি ধরাবেন, আপনার শরীরে কোনো কাপড় রাখবেন, একদম অলঙ্গ হয়ে তাবিজটা লিখবেন। ঠিক আছে, অলঙ্গ হয়ে তাবিজটা লিখবেন একটা কাফনের কাপড়ের উপরে, যে মরছে কবর থেকে আনা কাফনের কাপড়ের উপরে, ঠিক আছে, শ্মশানের যে চিতাপোড়া কয়লা আছে সেই কয়লা দ্বারা কাফনের কাপড়ের উপরে লিখবেন। সুন্দরভাবে 2টা তাবিজ লিখবেন। আমি যেইভাবে স্ক্রিনে দেখাইছি সেম টু সেম একইভাবে 2টা তাবিজ লিখবেন। লেখার পরে আপনার কাঙ্ক্ষিত শত্রুর নাম এবং তার বাবার নাম লিখে দিবেন। সে যত দূরেই থাকুক তার নাম তার বাবার নামটা সঠিকভাবে লিখে দিবেন 2টা তাবিজের ভিতরেই। তো লিখে দেওয়ার পরে আপনি তাবিজটাকে সুন্দরভাবে বলটাবেন। বলটানোর পরে 2টা তাবিজকে আপনি কলা পাতা দিয়ে পেঁচাবেন। ঠিক আছে, কুমলা যে কলা পাতা আছে, আবাত্তি কলা পাতা যেগুলো বলো, ওগুলা দিয়ে পেঁচাবেন সুন্দরভাবে। পেঁচানোর পর একটা তাবিজ কালো সুতা দিয়ে বেঁধে একটা কুকুরের গলায় বেঁধে দিবেন। যদি একটা মেয়ের জন্য করেন তাহলে মাদি কুকুরের গলায় বাঁধবেন, যদি ছেলের জন্য করেন তাহলে ছেলে কুকুরের গলায় বাঁধবেন। একটা তাবিজ এভাবে বেঁধে দিবেন এবং খেয়াল করবেন যেন এই তাবিজটা সর্বনিম্ন 3 দিন এই কুকুরটা যেন বহন করে। এই জিনিসটা আপনি খেয়াল করবেন। তো করার পর আরেকটা তাবিজ যে থাকবে সেই তাবিজটাকে আপনি নিয়ে, ঠিক আছে, যে কোনো একটা নাপাক জায়গায়, টয়লেট, বাথরুম, নর্দমা, যে কোনো একটা নাপাক জায়গায় এই তাবিজটা ফেলে দিবেন। তো এইভাবে 2টা তাবিজের কাজ কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনি 3টা দিন অপেক্ষা করবেন।
আমি বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি, যদি সঠিকভাবে করতে পারেন কাজ হবে 100-তে 100%, কাজ হবে 100-তে 100%।